তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, কিন্তু আমরা যে সর্বনাশ দেখতে চেয়েছিলাম সেটা ছিল মধুর সর্বনাশ। এমন বিভীষিকাময় সর্বনাশ তো আমরা কেউই দেখতে চাইনি। আমরা দেখতে চাইনি এমন চৈত্র মাস। এ কেমন চৈত্র? চারদিকে যুদ্ধের ভয়াবহ চিৎকার, মৃত্যু আর ধ্বংসের হাহাকার। এ কেমন চৈত্র যেখানে শুটিং করতে গিয়ে একজন যুবক অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি সমুদ্রের বিচে শুটিং করছেন, সেখান থেকে তিনি সমুদ্রে তলিয়ে গেলেন, যেখানে কোনো সেফটি নেই, যেখানে কোনো সিকিউরিটি নেই। যারা মালিক পক্ষ, যারা প্রযোজনা সংস্থা, তারা একের পর এক বয়ান দিয়ে বিভ্রান্ত করছে মানুষকে। এ কেমন চৈত্র আমরা দেখিনি। যুদ্ধ চলছে, মৃত্যু আর ধ্বংসের হাহাকার, চারদিকে যুদ্ধের জন্য চিৎকার। এক একটা বোমায় শয়ে শয়ে মানুষ, শয়ে শয়ে শিশু মারা যাচ্ছে। হাসপাতালে বোমা পড়ছে, স্কুলে বোমা পড়ছে, তার আগুনে পুড়ে যাচ্ছে ফুল, তার শব্দে ঢেকে যাচ্ছে পাখির গান। এ কেমন চৈত্র? এ চৈত্র তো আমরা জানি না। জানি না এ বসন্তে কি কোকিল ডাকছে, প্রকৃতি ফুলে ফলে সুগন্ধিতে সুরভিত সুসজ্জিত, আর বাস্তব জীবনে হাহাকার, হতাশার এক চালচিত্র। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীঘার তালসারিতে সমুদ্রে শুটিং করতে নেমে তার মৃত্যু হয়েছে, এবং ৮-৯ দিন পরে নড়ে চড়ে বসেছে শহর কলকাতা টলিউড ইন্ডাস্ট্রি। অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে ফেডারেশন, সর্বত্র সকলে সমবেতভাবে আজকে এক জায়গায় এসে দাঁড়িয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণে। আর্টিস্ট ফোরামের পক্ষে তারা সরাসরিভাবে জানাচ্ছে যে ৮-৯ দিন পার হয়ে গেলেও প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস এবং লীনা গঙ্গোপাধ্যায়ের তরফে এখনো পর্যন্ত ৮-৯ দিন কেটে গেলেও সেভাবে কেন এই ঘটনা ঘটেছে, অভিনেতার মৃত্যু ঠিক কিভাবে ঘটেছে, সেটা কিন্তু জানানো হয়নি। এবং এখানেই কিন্তু জোরালোভাবে প্রতিবাদে সামিল হয়েছে গোটা টলিউড। বলতে গেলে আজকে গোটা টলিউড আজকে এক জায়গায়, আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে কলা কুশলী, টেকনিশিয়ানস, ফেডারেশন, তারা সমবেতভাবে এক জায়গায় এসে দাঁড়িয়েছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু টালিগঞ্জকে এক জায়গায় নিয়ে এসে দাঁড়িয়েছে। আজকে তারা সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা বলছে, এবং আর্টিস্ট ফোরামের তরফে সাংবাদিক সম্মেলন করে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে চূড়ান্তভাবে এসওপি মেনটেন করতে হবে। যে এসওপি তৈরি করা হচ্ছে সেই এসওপি অনুযায়ী যে কোনো রকমের সিরিয়াল থেকে শুরু করে ফিল্মের শুটিং সমস্ত কিছুই কিন্তু এসওপি অনুযায়ী করতে হবে, এবং এই বিষয়টা যে বাধ্যতামূলক সেটাই এনশিওর করছেন বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্তরা। প্রথম কথা আমি ক্ষমা চিনি, আমি 3 দিন এখানে ছিলাম না বলে মানে সবটা মানে ভেঙে। তো এটাও ঠিক যেটা বললো যে যারা রাহুল এরকম যাদের ঘটনা তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকেন, কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাহুল ওর ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই। আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সবকিছুটাই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে। ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরো অন্য কোনো কোম্পানি আছে। আমরা সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে, কিন্তু আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে, সেটা পরিবার, কারণ প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, রাহুলও ছিল। তার পরবর্তীকালে আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, এটা আমাদের জায়গা, পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা ওই পরিবারের মানুষগুলোর সাথে কাজ করবো না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে। তাদের বলতে হবে, পাবলিকলি বলতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম।
এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা সেটা সবাই জানেন। সত্যিটা জানতে হবে, এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন দেয়ার। এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট। এইটা অবশ্যই তাদের বলতেই হবে এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল। রাহুল দিদির পরিবারটাকে এক করে দিয়ে গেছে, এটা আমাদের কাছে কর্ম ছিল না। এই পরিবারটা এক হওয়াটা আমরা দেখেছি টলিউড নিয়ে বিভিন্ন সময় কর্মবিরতি হয়েছে। তারা একে অপরের বিরুদ্ধে তারা বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছেন। একদিকে ফেডারেশন, অন্যদিকে আর্টিস্ট ফোরাম, বিভিন্ন রকমের বিষয় দেখেছে। কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যেভাবে মৃত্যু হলো এবং যেই মৃত্যুর পরে একের পর এক বয়ান পাল্টানো হচ্ছে, প্রযোজনা সংস্থার তরফে একাধিক ব্যক্তিত্ব, প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর পর্যন্ত, তারা যেভাবে বয়ান পাল্টেছেন এবং যিনি সর্বাগ্রে রয়েছেন সেই লীনা গঙ্গোপাধ্যায়, মহিলা কমিশনের চেয়ারপারসন, তার বয়ানেও অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে এবং পরিষ্কারভাবে আজকে রঞ্জিত মল্লিক থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পর্যন্ত একটি কথা জানালেন, সম্পূর্ণভাবে বয়কট করা হচ্ছে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে এবং সেই সঙ্গে লীনা গঙ্গোপাধ্যায়কে। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত এই প্রযোজনা সংস্থা বা লীনা গঙ্গোপাধ্যায় তারা রাহুলের মৃত্যু ঠিক কিভাবে হয়েছে, কোন কারণে হয়েছে, এই মৃত্যুর পেছনে যারা প্রযোজনা সংস্থা রয়েছে তাদের কোনো রকম গাফিলতি ছিল কিনা সেই বিষয়টা পরিষ্কার করে সামনে আনুন এবং সরাসরি ভাবে যে ঘটনা ঘটেছে, লীনা গঙ্গোপাধ্যায় বা প্রযোজনা সংস্থা তারা প্রিয়াঙ্কা সরকার তার স্ত্রীকে জানান, তারা আমাদের সামনে জানান, পাবলিকলি তারা সামনে আসুন, কেন তারা সম্পূর্ণভাবে নিশ্চুপ হয়ে রয়েছেন। যতদিন পর্যন্ত তারা মুখ না খুলবেন, যতদিন পর্যন্ত না এই ঘটনার নিষ্পত্তি হবে, ততদিন পর্যন্ত আজকে একযোগে টালিগঞ্জের একদম সমস্ত প্রথম সারির শিল্পী থেকে শুরু করে সমস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, তারা প্রত্যেকেই কিন্তু জানিয়ে দিয়েছেন ম্যাজিক মোমেন্টস এবং লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোনো রকম কাজ করবেন না। আগে সামনে আসবে আসলে কি ঘটনা ঘটেছিল, তাদের তরফ থেকে সামনে আনতে হবে আসল ঘটনা, তবেই কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ তারা পরিবর্তন করবেন। এখন যে পদক্ষেপ নিচ্ছেন, অর্থাৎ টালিগঞ্জ থেকে টলিউড থেকে সম্পূর্ণভাবে বয়কট করা হলো লীনা গঙ্গোপাধ্যায় এবং প্রযোজক সংস্থা ম্যাজিক মোমেন্টসকে। আপনারা জানেন যে বাঙালি ও কালচার প্রথম থেকেই এই ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করা হচ্ছে, দোষীদের উপযুক্ত শাস্তি তারা চেয়ে আসছে। আজকে যেভাবে টলিউড সরব হয়েছে, তারা রাস্তায় নেমেছে, ইতিমধ্যে রিজেন্ট পার্কে এফআইআর করা হয়েছে, ইতিমধ্যেই তালসারিতেও এফআইআর করা হয়েছে। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে সেখানে নিয়ে গিয়েছিলেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরো অনেকে, এবং এই ঘটনায় যে দোষী ব্যক্তিদের শাস্তি হোক, আসল ঘটনা সামনে আসুক, সেটা কিন্তু যেরকম টলিউড ইন্ডাস্ট্রি চাইছে, সারা বাংলা চাইছে, সারা বাংলার মানুষজন চাইছে। আমরা চাইছি এই ঘটনার উপযুক্ত তদন্ত হোক এবং সামনে আসুক অতি সত্বর সবকিছু। যারা এখনো পর্যন্ত বাঙালি ও কালচার সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনার মতামত লাইক, শেয়ার, কমেন্ট করুন আমাদেরকে।